মা এই সকালবেলা মুরগি রান্না করতে কি হয়েছে? সকাল সকাল মুরগি খানা বউ মতো আমার কিছু জিজ্ঞাসা করে নাই। প্রতিদিন তো ডিম রান্না হয়, জন্য ভাবলাম আজকে একটু মুরগি রান্না করি, আপনি খায় দেখেন মজা হয়েছে। সকাল সকাল আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো? আর এই মায়া কয় কি 2 দিন 4 দিন বাড়িতে এসে এখন কই প্রতিদিন ডিম? এই বাড়িতে ডিম ছাড়া কিছু হয় না, কিছু হইবো না। আমি নিজের টাকা দিয়ে অন্যের দোকান থেকে তো সদাই কিনতে পারবো না। আজকে রান্না করে ফেলাইছি, খুব শখ করে রান্না করছে আপনি। আজকে রং তামাশা চলতেছে, আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো? এই বাড়িতে রং তামাশা চলবো না, কয়ে দিও। তুমি কিছু কইবা? কলেজে ক্লাস তো শুরু হয়ে গেছে, কবে থেকে যাইতে পারবো মা? মাত্র তো বিয়া কইরা আসলা, 2-4টা মাস যাক। আপনি তো বলছিলেন বিয়ের পর পড়াশোনা করতে পারবো। আমি কি তোমার না করছি? এখন তো কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, আমি যদি এখন না যাই তাহলে তো পরে পিছাই যাবো। বিয়া তো তোমার হয়েই গেছে, এখন 2-1 বছর পিছারে কি সমস্যা? সংসারটা সামলাও। আপনারা আমার মিথ্যা আশ্বাস দিচ্ছেন কেন? তাহলে না দিলেই পারতেন। এইসব নিয়ে কথা বলার কোনো কাজ নাই, যেটা কইছে বুঝে শুনে গেছে। আপনি আমাকে কথা কইতেছেন, তাহলে আপনারা সবাই মিলে আমার মিথ্যা কথা বলে নিয়ে আসছেন কেন? সবাই রাজি হলো তারপরেই তো বিয়ে করলাম। আপনার মা তখন এক কথা কইছে, এখন সুর পাল্টা বলাইছে। আমার সামনে বলা উচিত কথা কইবা না। এই পড়াশোনা দরকার নেই, ঘরের বউয়ের মতো থাকো। তাহলে বাথরুম না করো না, বাথরুম সুখে বাইরে খাবো না। বুঝছি না এত প্যান পানি ভালো লাগে না। জীবনে প্রথমবার শ্বশুর বাড়ি যাইতেছে, ডিম না নিয়ে 1 কেজি মিষ্টি নিলে হইতো না? তোমার কাছে কি ডিমের চেয়ে মিষ্টি বড় মনে হলো? ডিমের গুণাগুণ সম্পর্কে তোমার ধারণা আছে? তোমার কত বড় সাহস, তুমি আমার ডিমের বাসাটা ছোট করলা? আমি এমনি বলি না, আপনি ভুল বুঝতেছেন। তোমার কাছে ডিম ছোট হইতে পারে, সবার কাছে তো আর ছোট না। রাইতে নিতে আইমু। আচ্ছা আজকে আমি রাইতে বেলা থেকে যাই। রাইতে ঘরে বাইরে থাকা উচিত না, ঘরের বউ ঘরে যাইবা। ঘরে ঢোকার পর কি আমার এসব নকশা দেখা লাগবো? কি হইছে আমার কোন? আমি ঘরে ঢোকার পরও তুমি ম্যাম সাহেবের মতো মোবাইল দেখতেছো। মোবাইলে পাইছো কি? এটা কেডা দিচ্ছে? বাড়ি থেকে নিয়ে আসছি। বাসা থেকে ভালো জিনিস আনতে পারো না? এই মোবাইল যদি কোনোদিন চালাইতে দেখছি তাহলে কিন্তু ভালো হইব না। সারাদিন বাসার মধ্যে বসে বসে আমি কি করবো? কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে। শুক্র 8 দিন এখানে বিয়ে করছি, এখনই মুখের উপরে কথা কয়। আমি যদি আর কোনোদিন ঘরের ভিতরে এই নাটক দেখি তাহলে কিন্তু খবর আছে। আমার পোলাটা সারাটা দিন কাম কাজ করে বাড়িতে আসে, তার কি একটু হাসি খুশি রাখতে পারো না? লাগাই দাও কেন? আবার মুখে মুখে তর্ক করা শুরু করছো, আর তো দিন পরেই রয়েছে। খাবার দাও। গেল রাতে কইছিলেন খাবার দিলে দাও, না দিলে আবার জায়গা। তখন অনেক বিধ্বস্ত লাগতেছে, কিছু হয়েছে? সবকিছুর কৈফিয়ত কি তোমার দেয়া লাগবো? আমারই তো দিবেন, আমার না দিলে কারে দিবেন কোন? মুখে মুখে তর্ক করবা না বললাম। তর্ক করলে কি করবেন? তবে বলে কি করবো একটা জান তোমার পোলাটার মাইর একেবারে পিছা ফেলাইছে। না শুনে এরকম মাইয়া কেমনে ধরে দিলেন? আর বউ হয়ে স্বামীর গায়ে কেমনে হাত তুলে? স্বামীর গায়ে হাত তুলতে গেলি কেন? আমি যখন দিনের পর দিন মায়ের খাইতেছিলাম তখন তো আপনারা কেউ আগে আসলেন না, তখন তো কেউ বিচার বসাইলো না। মায়া মানুষ দেখে এই মাইয়ারে আমি আমার পোলার সাথে রাখুম না। আমার পোলার খাইয়া, আমার পোলার পইরা, আমার পোলার করে মারে। হ্যাঁ আর কি তুই এখনই ওরে তালাক দে। তালাক দিমু কেন? বিয়ে করছি কি তালাক দিতে? আমিও তার গায়ে হাত তুলছি, সেও আমার গায়ে হাত তুলছে। সত্যি